আজকে অনেক দিন পর বাড়িতে শুক্তো রান্না করলাম। আর এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, যেহেতু একটু তেতো খাওয়া সকলেরই ভালো, আর শুক্তো খেতে আমার খুবই প্রচণ্ড ভালো লাগে। তার জন্য প্রথমে বড়িগুলোকে শুকনো কড়াইয়ে একটু ভালো করে গরম করে নিলাম, যাতে বেশি তেলটা টেনে না নেয়। তারপর অল্প একটু সাদা তেল দিয়ে আবার বড়িগুলো দিয়ে একদম লাল লাল করে আমি ভেজে নিলাম। তো ওটা ভাজা হয়ে যাওয়ার পর একটু এখানে দুটো উচ্ছে ছিল, বেশি উচ্ছে দিইনি। উচ্ছেটা ভেজে নিয়ে তুলে নিয়ে আবার তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে কারণ আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁপের সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি, এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে। তো পেঁপে আর আলুটা মোটামুটি একটু ভালো মতন ভাজা করে নিলাম। এটা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে এবার নানান রকম সবজি দিয়ে দিলাম, যেমন শিম, বেগুন, কুমড়ো, তারপরে গাজর, আরও নানান সবজি। তারপরে ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এখানে মিষ্টি আলু দিয়েছি আর সজনে ডাঁটা, যেটা ছাড়া শুক্তো একেবারেই ইম্পসিবল। দিয়ে এবার একটু ভালো মতন করে ভাজা হয়ে যাওয়ার পর এতে এবার জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপর এর মধ্যে একটু ফুটে আসার পরে রাঁধুনি, সর্ষে বাটা, আদা বাটা একসাথে বেটে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু যদি জলটা আর কি সিদ্ধ হয়ে যাবে, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, তো রাঁধুনি বাটা, আদা বাটা, সর্ষে বাটা কিন্তু মাস্ট দিতেই হবে। তো যেহেতু এটা উচ্ছে দেবো আর শুক্তো কিন্তু একটু হালকা মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি শুক্তোতে দিতেই হয়, না হলে ভালো লাগে না খেতে। তো তারপরে দেখলাম আমি প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। তো দুধটা দেওয়ার পর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার শুক্তোতে কিন্তু দুধ দিতেই হবে। তো আমি যা যা দিচ্ছি এগুলো শুক্তোতে না দিলে শুক্তো ভালো হবে না, অ্যাকচুয়ালি যে শুক্তো সেরম হয় না খেতে। তো এবার ফুটতে থাকো, উপরে কীরকম দুধের স্বরের একটা লেয়ার পড়ে গেছে। তো আমি দুধটা কমই দিয়েছিলাম, তো অনেকের তো বেশি দেয়, কিন্তু আমি কম দিয়েছি হালকা করে খাওয়ার জন্য। তো এবার ভালো মতন করে সিদ্ধ করে নেব, যাতে সব কিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়। এবং তারপর আমি উচ্ছেগুলো এবার দিয়ে দিলাম। প্রথমেই উচ্ছে দিলে পুরোটা একদম খুব তিতো হয়ে যেত, তখন একদমই খেতে ভালো লাগতো না। অতটা তিতো হয়ে গেলে কেউ খাবে না আমার বাড়িতে, সেই জন্যই পরে দিয়েছি। তারপরে একদম ফুটে আসার পর আমি বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়িগুলো আমি মিশিয়ে দিলাম। বড়িগুলো পরে দিলাম, নাহলে বড়ি গলে যেতে পারে, একদম ভেঙে চুরমার হয়ে যাবে। একেতে ছোট ছোট বড়ি, ভেঙে গেলে একদম বাজে হবে। তো তারপরে বেশি ঝোলটা কমানোর প্রয়োজন নেই, কারণ কাঁচকলা আছে, যেহেতু কাঁচকলা এমনি ঝোল টেনে নেবে, আর কাঁচকলা কিন্তু শুক্তোতে দিতেই হবে। তো আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে, নামাবার সময় ঘি দিয়ে দিলাম। ধন্যবাদ।